হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সোনিয়া সুইটি বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা যদিও একটু বড় হয়ে গেছে, কিন্তু তারপরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আজকে আমরা তালের পিঠা বানাবো। যদিও এই ভিডিওটা আরও অনেক দিন আগে আমি মেক করছি, কিন্তু আসলে এডিটের জন্য দিতে পারি নাই আর কি। তো এইখানে আমি চালের গুঁড়া দেন তালের রস, এরপরে নারিকেল, কর্নফ্লাওয়ার, ময়দা, তার সাথে একটু লবণ দিয়ে দিই আর কি। তো এইগুলো সবগুলো একসাথে দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি একটু বেকিং পাউডারও দেই। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আর আমার পেজটা যদি এখনও ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আপনাদের কাছে এই রিকোয়েস্টটা আমার সবসময়ই থাকবে ইনশাল্লাহ। তো এদিকে সবগুলা মাখানো শেষ, আমি তেল দিয়ে দিলাম আর কি। আসলে তেল দিতে আমি আগে ভুলে গেছিলাম। আর এদিকে আমি যে পাতিলটাতে ইয়েটা দিব আর কি, মানে ব্যাটারটা, তো তার জন্য আমি পাতিলটাতে একটু তেল মাখাই নিই। আর ডিমটা দিতেও ভুলে গেছিলাম, লাস্টে দিয়ে ডিমটা দিয়ে ভালো করে মেখে নিই আর কি। তো এই যে এটা পুরাই একদম কেকের মতো হবে আর কি। যদিও জিনিসটা খাইতে কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগে। তো আমি উপরে দিয়ে একটু নারকেল দিয়ে গানাশ করে দিতেছিলাম। আর আবারও আমার বয়সটা বসে গেছে, যদিও প্রচুর পরিমাণ গরম পড়ছে, আর এই গরমের জন্য মূলত ঠান্ডা লেগে গেছে। তো এদিকে আমি পানি সেদ্ধ করে নিয়েছিলাম, এর মাঝখানে আমি পাতিলটা দিয়ে দিই। তো আমি তো একটা পিঠা দিয়ে বসায় আসলাম, তো এই ফাঁকে ভাবলাম যে কাঁঠাল পাতা নিয়ে যাই, কাঁঠাল পাতার জন্যই এইখানে আসা। তো এইখানে আসাতে এই যে আমি ছোট ছোট কাঁঠাল পাতা নিতেছিলাম, বড়গুলো পাইতেছিলাম না। তারপরে আমি এই পিচ্ছিটা ডাক দিই, তো ও এসে আমার অনেকগুলা পাতা পায়রা দেয় গাছে উঠা। আর আসলে এই কাজটার জন্য মূলত বড় বড় পাতা হলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ পিঠাটা অনেক সুন্দর হয় কাঁঠাল পাতার মধ্যে। আর এই যে এটা আমাদের কলা গাছ, মানে কলা গাছে একটা ছড়ি উঠছে, এটার নাম অমৃত সাগর। তো এই গাছটা কে কে চিনেন? আসলে এই গাছটার নাম অর্জুন গাছ। উপকারের করলে যে ছাল থাকে না, এটাই এই গাছের বাস্তব প্রমাণ। কারণ আপনি যারই উপকার করবেন সেই আপনার কষ্ট দেবে, এটাই বাস্তব কথা। এখন বর্তমানে যে অবস্থা, এই দুনিয়াতে কারোরই উপকার করতে নাই। তো যাই হোক, আমার কাঁঠাল পাতা আনা শেষ, অনেকগুলো কাঁঠাল পাতা আনছি। তো এদিকে তুষ বলে অনেকে, আবার কুড়াও বলে। তো ধান ভাঙানোর পরে যেগুলা উঠে আর কি, ওইগুলা এখন এইগুলো আমি পানি দিয়ে মাখাই, তারপরে স্টেমে রাখি আর কি। তো এখানে আবার কামরাঙ্গার ভর্তা করে, কামরাঙ্গার ভর্তাও ফাঁকি দিয়ে আমরা খাই নিই। এই যে কাঁঠাল পাতাগুলো এখন একটু ভাজ করে ভেঙে নেই, ভেঙে নেওয়ার পরে এখানে গুলানো ব্যাটারটা আমি একটু একটু করে চামচ দিয়ে দিয়ে তারপরে ওই তুষে বসায় দিই আর কি। আসলে এই টেকনিকটা আমি জানতাম না, আমি মূলত একটা আপুর ভিডিও দেখে এই টেকনিকটা জানছি। তো আমি চিন্তা করলাম একবার তো ট্রাই করা যায়, তো ট্রাই করলাম। তো মোটামুটি মাশাআল্লাহ সব কিছুই ভালো ছিল। তবে দুঃখের বিষয় কি যে একটা পিঠাও ভালো হয় নাই এইভাবে। তো যার জন্য আমি দেখাইতে পারি না, আসলে সবগুলা কাই নষ্ট হয়ে গেছিল। তো অনেক কথা শুনতে হয়েছে আর কি সবার কাছ থেকে। তো তারপরে এরকমভাবে আরও একটা পিঠা বানায় নিই আমরা। তো এখানে এই যে ফাইনাল লুক পিঠার। আর পিঠাটা দেখতে যতটুকু সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ খাইতে ওইরকম ভালোই হয়েছিল। তো এখানে আমার ভাগনাটা বলতেছে, খালামণি আমি কাটি, আমার দেন ছড়িটা। আর ও কাটতেছিল আর বলতেছিল যে খালামণি অনেক সফট হয়েছে মাশাআল্লাহ। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।